দিন কি এই কথাটা শুধু আমি আপনাদেরকে বলবো, আর কিছু না। দিন শব্দের অর্থ জীবন বিধান, দিন শব্দের অর্থ আইন কানুন। তো আমরা যে শরীয়ত মানি এর নাম হলো দিন, এটা বিধান, আইন কানুন। আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এই দিনের, এই আইন কানুনের মূল বস্তু হলো আত্মসমর্পণ, এবং আত্মসমর্পণের আদর্শ, সিম্বল, নমুনা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন আসলেম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা বিশ্বের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করলাম। এই সেলম বা ইসলাম হলো আত্মসমর্পণ, আর দিন হচ্ছে আইন কানুন। তাহলে এই আইন কানুনের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যে এই আইন কানুনগুলি আমরা মানব, এজন্য আমরা সারেন্ডার করব। তো সম্মানিত সুধী, আমরা বর্তমানে অনেক বই পুস্তক, অনেক আলেমুলামা আমাদের ওয়াজ শুনতে পাই। সেখানে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে এই দোয়া পড়লে দোজখের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, এই দোয়া পড়লে বেহেশতের 8টা দরজা খুলে যাবে। এরকম কথা কোরআনে কোথাও নাই। আপনি দোয়া কালাম পড়লে সব হবে যদি দোয়া শরীয়ত সম্মত হয়, বা দোয়া যদি হাদিসের মধ্যে বর্ণিত থাকে, তেমন দোয়া পড়লে আপনার সব হবে। কিন্তু এই দোয়াগুলি আপনার সব হবে ওই সময় যখন আপনার মধ্যে শরীয়তের মূল ফরজ ওয়াজিবগুলো আপনি পালন করছেন। এগুলি পালন করেন, তাহলে ওটার সব আপনি পাবেন। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কালিমায়ে তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি, এটা আল্লাহর কাছে আরোহণযোগ্য, এটা আল্লাহর কাছে আরোহণ করে, কিন্তু আরোহণ করে তুলবে কে? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলে সালেহ এটাকে আসমানে তুলবে। তাহলে আমলে সালেহ যদি থাকে, তাহলে আপনার কালেমায়ে তাইয়্যিব, কালিমায়ে তাইয়্যিব কি? পবিত্র বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, রাসূলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, এগুলি সব কালেমায়ে তাইয়্যিব। আল্লাহ বলেন এগুলি আরোহণযোগ্য, আল্লাহর কাছে উঠবে, কিন্তু তুলবে কে? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সালেহ এগুলিকে আসমানে তুলবে। আপনি পণ্য স্তূপ করে রেখেছেন, ট্রাক আসতে হবে, ঢাকা পাঠাইতে হলে, কি বলেন? তো আল্লাহ বলেন যে এই আমল, কালেমায়ে তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি আমার কাছে আরোহণযোগ্য, আরোহণ করবে, কিন্তু আমলে সালেহ, আমলে সালেহ বলতে কি বুঝে? নেকামল। নেকামল কি? আল্লাহ যতগুলি কাজ আপনি করতে বলেছেন এই সবগুলি নেকামল, এবং আল্লাহ যতগুলি কাজ আপনাকে নিষেধ করেছেন এগুলিও নেকামল। নেকামল হলো 2 প্রকার, করা এবং না করা। রাত্র গভীর হয়ে গেছে, অল্প কথা বলবো, কিন্তু কথাটা ভালো করে বুঝে নেবেন। নেকামল কয় প্রকার বলুন? কি কি? করা, না করা। করাও নেকামল, না করাও নেকামল। এই 2 নেকামলের জন্য আল্লাহ আপনাকে কোরআনে কি ঘোষণা করেছেন শুনেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সাথে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই কথাকে যারা ভয় করে তাদের জন্য 2টো জান্নাত। সূরা আর রহমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। এইখানে তাফসিরে বলা আছে একটা জান্নাত হলো আপনার করার জন্য, আর একটা জান্নাত হচ্ছে আপনার না করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি করছেন কি? রোজা, নামাজ, হজ, যাকাত, ভালো আমল, দান, সদকা, প্রতিষ্ঠান দান করছেন, এগুলি নেকামল। এই করার জন্য আপনি একটা বেহেশত পাবেন, আর আপনি করেন নাই কি? আপনি মদ খান না, নেশা করেন না, সুদ খান না, ঘুষ খান না, জেনা করেন না, কোনো অশ্লীল মজলিসে অংশগ্রহণ করেন না। এই না করার জন্য আপনি আর একটা জান্নাত পাবেন। যেসব কোরআনের কথা, আমরা তো কোরআনের বাইরে কোনো কথা বলি না, জানেন আপনারা ইনশাআল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। শোনেন, মানুষ কম হওয়া কোনো দুঃখের ব্যাপার না। আপনার এই কটা লোক যদি কোরআন বোঝেন, এটা বিরাট মূল্য আছে। কাজেই আমরা দিন সম্পর্কে কথা বলবো, যে দিন মানে আইন কানুন।
তাহলে আমাদের এই ইসলাম হচ্ছে আইন কানুন। এই আইন কানুনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এর আদর্শ হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 16 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম। আল্লাহ তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সম্মুখে আমি আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ পরীক্ষা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। বিরাট ইতিহাস আছে, আপনারা জানেন, কম বেশি জানেন, সেদিকে আমি আপনাদেরকে নিয়ে যাব না রাত গভীর। দিন মানে আইন কানুন। এখন আইন কানুনগুলো কি? আপনি নামাজ পড়েন, সেটা আইন। এখন আপনি ফজর নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত হয় নাই। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ফরজ করছে আল্লাহ ওয়াক্তের সাথে। ওয়াক্ত যখন হবে তখন আপনার উপরে নামাজ ফরজ হবে। জোহরের ওয়াক্তে যখন আপনি উপনীত হবেন তখন আপনার উপরে জোহরের নামাজ ফরজ হবে। ওয়াক্ত না আসলে নামাজ ফরজ হয় না, এটা আইন। নামাজ কিভাবে পড়বেন তার আইন আছে, রোজা কিভাবে রাখবেন তার আইন আছে, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে করবেন, সবগুলোর আইন কানুন আছে। কাজে ইসলাম হচ্ছে কতগুলি আইনের সমষ্টি। আর ফজিলত ইসলামে আসে, সেটা হলো যদি আপনি নেকামলগুলি সব করেন তাহলে আপনি ফজিলতের সওয়াব পাবেন। আপনি যদি আবশ্যক সাবজেক্টগুলিতে পাশ করেন, অতিরিক্ত সাবজেক্টের নাম্বার আপনার সাথে যোগ হবে। কিন্তু যদি আপনি মেইন পেপারে ফেল করেন তাহলে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হবে? তা হবে না। এক ব্যক্তি ঘোষণা করেছে যে আমি এই উট বিক্রি করব। তো এই উট যদি তোমরা কেনো, যে উট কিনবা তাকে একটা, এখন যদি কেউ যায় যে ভাই খাসিটা তো আপনি ফ্রি দিবেন, আমি উটটা কিনলাম না, আমার খাসিটা ফ্রি দেন, কি এটা কি দিবে? কারণ উট কিনলে আপনি খাসি পাবেন। এটা দৃষ্টান্ত। আপনি যদি ফরজ ওয়াজিবগুলি সঠিকভাবে আমল করেন তাহলে আপনার কালেমায়ে তাইয়্যিবগুলিও আপনার আমলে যোগ হবে, গণ্য হবে। এগুলি আল্লাহর আকাশে এগুলি আরোহণ করবে। তো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, তার দিন হলো আইন কানুন। এই আইন কানুন সম্পর্কে আলোচনা করা বড় কঠিন জিনিস। এই আইন কানুনগুলি আপনি কি বোঝেন? আমরা যে এই দেশে আছি, প্রত্যেকটা দেশে আইন কানুন আছে। আমাদের দেশে যে আইন কানুন এখন আছে, এই আইন কানুনটা হলো 1860 সনে 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়। আমাদের ইসলামের আইন কানুন ফৌজদারি আদালত নয়। আমাদের ইসলাম সিরাতাল মুস্তাকিম, যেটা সূরা ফাতিহায় আপনি বারবার পড়ছেন, এই ইসলামে আমাদের দণ্ডবিধানের নাম হলো হুদুদ, কেসাস, তাজির। বলেন কি বলছি? হুদুদ, কেসাস, তাজির, এটা হলো ইসলামের দণ্ডবিধান। ফৌজদারি আদালত এটা খ্রিস্টানদের আইন, এটা আমাদের আইন না। কিন্তু ওইটা আমরা জানি সবাই। কিন্তু হুদুদ, কেসাস, তাজির এইটা যে ইসলামের আইন, এইটা আপনি দেখেন তো 100 জনে একজনেও জানে কিনা? বলেন। এজন্য আমাদেরও ত্রুটি আছে যে আমরা ওয়াজ করতে আসলে কোনো একটা আয়াত পড়ি বটে, কিন্তু আমরা গল্প গুজব করি, এরপর অন্যদিকে আমরা চলে যাই, কোরআনের মধ্যে আমরা থাকি না, কোরআন থেকে বাইরেই যে কথাবার্তা বলি আমরা। এখানে আপনাদের একটা প্রতিষ্ঠানের জন্য চাঁদা কালেকশনটা অনিবার্য, একটা অন্য কথা আছে। কিন্তু সব বক্তারা তো আর কালেকশন করে না। তারা তো এই আইন কানুনগুলো বলতে পারে মানুষকে যে আসলে ইসলাম কি, তাও তারা বলে না। তো এই জন্য আমার সাধ্যের বাইরে আমি কিছু করতে পারবো না। আমার যতখানি চেষ্টা সেটা আমি করে যাচ্ছি। আমি চাকরি রিজাইন দিয়া কোরআন শরীফের তাফসির, কোরআন শরীফ গবেষণা করে আমি কোরআন শরীফের তাফসির লিখছি, 30 পারা কোরআনের তাফসির 10 খণ্ডে। এরপর আমি রাসূলের জীবনী লিখেছি, আলো আদার সিরিজে আমার 11টা বই বের হয়েছে। এখন আমি কোরআনের শব্দার্থ সহ একটা লিখতেছি, 1400 পৃষ্ঠার। এটা কোরআনটা বাইরে হবে ইনশাআল্লাহ 2-1 মাসের মধ্যে। আমি এগুলো চেষ্টা করে যাচ্ছি যে আমার পরবর্তীতে যারা থাকবে তারা অনুসন্ধান করলে যেন সত্যটা এর মধ্যে পেয়ে যায়। কোরআন এবং রাসূলের জীবনী, এই দুইটার মধ্যেই আপনার সব কিছু আপনি পাবেন।
আপনাকে গাদা গাদা বই পড়তে হবে না। মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি কয়েক মাইল পর্যন্ত বই, এগুলি 1000 বছর বয়সের লোকও পড়ে শেষ করতে পারবে না। আল্লাহ আপনাকে এই বোঝা চাপান নাই। আপনাকে আল্লাহ এই ছোট্ট কোরআন শরীফ 6666 আয়াতের এই ছোট্ট কোরআন শরীফ এবং রাসূলের জীবনী, এই দুইটা জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন তা আপনার জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। কি কথা বুঝতে পারছেন? কিন্তু আপনারা তো পড়েন না। আপনারা পড়েন 6 উসুল 9 উসুল ভেদে মারিফাত। হ্যাঁ, আপনারা তো এইসবগুলো পড়েন, কোরআন তো পড়েন না। আপনারা বলেন হাসরের ময়দানে বিচারের টাইমে আল্লাহ যখন বিচারের মাঠে বলবেন তখন বিচার হবে কি ওই সমস্ত 6 উসুল দিয়া 9 উসুল দিয়া না কোরআন দ্বারা? এটা বলেন তো। তো ওদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ বিচার কি তোমাকে ওই কিতাব দ্বারা করবে? হ্যাঁ, ওদের কি নাম জানি পিসাবের, তাবলীগের পিসাবের নাম কি? হ্যাঁ, জোবায়ের সাহেব স্বপ্ন দেখেছে এই তরিকা। মালফুজাত জোবায়ের সাহেবের লেখা বই, সেখানে দেখবে যে এই তরিকা আমাকে স্বপ্নে দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা বললেন বিদায় হজের দিন যে আমি দিনকে পূর্ণতা দান করলাম। এরপরে কি বাকি ছিল যে সেই মালফুজাত, হ্যাঁ, সে ওনার কাছে এটা আল্লাহ নাযিল করলেন স্বপ্ন যুগে। কিন্তু এগুলি আপনারা চিন্তা করেন না। মানে বেহেশতে সহজে যাইতে চান, বেহেশতে আমরাও সহজে যাইতে চাই, কিন্তু এই কোরআনের আইনের বাইরে আপনি বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করবেন কোরআন দ্বারা, মূসা আলাইহিস সালামের উম্মতের বিচার করবেন আল্লাহ তাওরাত কিতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার করবেন জাবুর কিতাব দ্বারা, ঈসা আলাইহিস সালামের উম্মতের বিচার করবেন ইনজিল কিতাব দ্বারা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ। তাহলে আমরা কেন এই কোরআন থেকে দূরে? আজকে আপনারা কষ্ট করে ওয়াজের মাহফিল আয়োজন করছেন, এভাবে সারা দেশের মানুষ করছে, অর্থ করি তারা ব্যয় করছে, কিন্তু কোরআনের কোনো শিক্ষা সেখানে হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্য আমরা আলেম সমাজ আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য থাকবো হাসরের ময়দানে। 50,000 বছর সমানে যখন বিচার হবে, একটা দিন বিচারের দিন, সেদিন আমরা বিচারের সম্মুখীন হব। আমি আলেম আপনার কাছে হাসরের ময়দানে আপনি উলঙ্গ উঠবেন, আমিও ছোট্ট উলঙ্গ উঠবো, কেউ আলেম থাকবে না সে সময়। পোশাক সেই সময় আমার ইচ্ছা মতো, এখন বড় জুব্বা পরেছি, সেই সময় কেউ ইচ্ছা মতো জুব্বা পরতে পারবেন না। যে যে কাজের উপযুক্ত তাকে সেই পোশাক দেওয়া হবে। কাফের যারা, তাদেরকে কি বলা হয়েছে? সারাবিল হোমেন কাতেরান। এই কোরআনে বলা হয়েছে যে কাফেরদের জামা দেওয়া হবে আলকাতরা। আলকাতরা দ্বারা তৈয়ার করা জামা দান করে সেই জামা পরাইয়া যদি আগুনে ফেলে দেওয়া হয়, কি অবস্থাটা ঘটে একটু চিন্তা করেন তো। সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন সারাবিল হোমেন কাতেরান ফাল্লাযীনা কাফারু কুত্তাতাম সিয়াবুম মিন নার। যারা কাফের তাদেরকে আগুনের পোশাক দ্বারা, আগুনের কাপড় দ্বারা তাদের জন্য পোশাক তৈরি হবে। পরিষ্কার কোরআনে এগুলি বলা আছে। এখন আমি পোশাক পরছি, আপনার মানে মাওলানা সাহেব বলছেন যে এই পোশাক আমার পরার অধিকার সেখানে আমার থাকবে না। কি সত্য কিনা বলেন? এই পোশাক পরার অধিকার আমার সেখানে থাকবে না। আমার আমল অনুযায়ী সেখানে আমি পোশাক পাবো। কাজে এই জন্য সবাইকে এই দুনিয়ায় যতটুকু সময় আসেন আমল পরীক্ষা করেন, কোরআনের সাথে মিলিয়ে দেখেন যে আপনি কি করছেন, আপনার আমল ঠিক আছে কিনা, এটা কোরআনের সাথে মিলিয়ে দেখেন। সম্মানিত সুধী, দিন মানে আইন কানুন। এখন আইন কানুন আমরা কি বলছি যে আমাদের দেশে ফৌজদারি আদালত এটা ব্রিটিশ 1860 সালে দেশে প্রবর্তন করেছেন। আর আমাদের শরীয়তের বিধান হলো হুদুদ কেসাস কাদি। হুদুদ কাকে বলে? 5টা কেস। এই হুদুদ হলো আল্লাহবাদী কেস। 5টা কেস: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেস হুদুদ এর আওতাভুক্ত। গণনা করেন, চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ। এটা ভালো মানুষকে বললে যে এই লোকটা জেনা করছে। এগুলি বহু পূর্বের যুগে এরকম ছিল। দাউদ আলাইহিস সালামের যেমন একটা ঘটনা বলি, এখন গভীর রাতে তো ঘটনা বলার সময় না, তারপর একটু বোঝার জন্য বলছি। দাউদ আলাইহিস সালামের জমানায় একটা মেয়ে লোকের বিরুদ্ধে 4 জন যুবক সাক্ষী দিল
যে এই মেয়ে লোকটা কুকুরের সাথে জেনা করছে আমরা দেখেছি। দাউদ আলাইহিস রায় দিয়ে দিলে যে এই মেয়ে লোকটাকে সংসার করা হোক, 4টে লোকের সাক্ষীতে জেনার বিচার। কিন্তু দাউদ আলাইহিস ছেলে সুলাইমান আলাইহিস সে বলেন যে আব্বা বিচারটা আমি একটু রিভিউ করব, আমি একটু পুনরায় বিবেচনা করব, এটা আমার পছন্দ হয়নি, এটা আমি দেখব। বল দেখো। তখন অনুমতি ভাইয়া সুলাইমান আলাইহিস বললেন 4জন সাক্ষীকে পুলিশকে বলে, এই পুলিশ 4টা কামরায় পৃথক এদের আটকে রাখো। 4টে রুমে 4জন আটকে রাখা হলো, একজন ডাইকে আনা হলো। আচ্ছা তুমি বলো, তুমি যে এই মেয়ে লোকটা কুকুরের সাথে জেনা করতে দেখছো তার রং কি? কইতে বাধ্য, একটা রং তো বলতেই হবে। যা বলা সে বলেছে লাল কালো সাদা বলেছে, বলা পরে ওরা আটকাই রাখো। আর একজন, এই তুমি বলো এই কুকুরটার সাথে যে মেয়েটা জেনা করছে এই কুকুরটার রং কি? তো যা বলার তাই বললো। এখন 4জন সাক্ষীর রেজাল্ট দেখাইলো, 4জনের 4 রকম রং বলছে। তখন সুলাইমান আলাইহিস বলে যে আব্বা দেখেন এই 4টা লোক মিথ্যাবাদী। তখন ওই 4টা লোকেরই ফাঁসি হলো, মহিলা মুক্তি পেয়ে গেল। এই জেনার অপবাদ, এটা আয়েশা সিদ্দিকার মতো মানুষের বিরুদ্ধেও এই জেনার অপবাদ দেওয়া হয়েছে। এফকের ঘটনা আপনারা কোরআন পাকে জানেন, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বিচার আচার আইন কানুন সব বর্ণনা করেছেন। এখন দেখেন ওই 4টে লোকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই মেয়ে লোকটার বিরুদ্ধে এরকম মিথ্যা সাক্ষী দিলে কেন? তখন তারা বলে যে আমরা ওর সাথে ভালোবাসা করতে চেয়েছি, কিন্তু আমাদের কারো কথাও শুনে নাই, সেজন্য আমরা একমত হয়েছি যে ওরে আমরা মারব। এই মারার জন্য আমরা এই বুদ্ধি করেছি। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এটার নাম কি? জেনার অপবাদ। চুরি এটা বোঝেন, ডাকাতি বোঝেন, চুরির বিচার হলো হাতের কবজি থেকে কাটে দেওয়া। নারী পুরুষ যেই হোক চুরি করলে হাত কাটতে হবে। কতটুক সম্পদ এত বিস্তারিত বলা ভাই বড় মুশকিল। কতটুক সম্পদ? কমপক্ষে 10 দিরহাম। যদি চুরি করে তা হাত কাটা হবে, এবং সেই মালটা হেফাজতে ছিল কিনা তা প্রমাণ করতে হবে। এ রাস্তায় পড়ে পাওয়া মাল যদি কেউ চুরি করে সেটা হাত কাটা বিচার হবে না, তার বিচার হবে, হাত কাটা বিচার হবে না। আপনার সংরক্ষিত মাল যদি কেউ চুরি করে সেখানে তার বিচারে হাত কাটা হবে। যে মাল চোরে চুরি করছে সেই মালের মধ্যে চোরের যদি অংশ থাকে, মানে 2 জনে ভাগে ব্যবসা করে, একজনে চুরি করছে ওই মাল, সেখানেও হাত কাটার বিচার হবে না, অন্য বিচার হবে যেখানে, কারণ সেখানে তার নিজের মালও আছে আর অপরের মালও আছে। 4 নম্বর বলা হয়েছে যখন চোরে চুরি করলো তখন দেশে যদি দুর্ভিক্ষ থাকে, খাবার অভাবে যদি কেউ চুরি করে তখনও চোরের হাত কাটা হবে না। এগুলি আইন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সাহাবী চুরি করেছে। গরম পানি একটু বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সাহাবী চুরি করেছে। চুরি করার পরে তাকে ধরে বিচারের জন্য আনা হয়েছে ওমর ফারুকের কাছে। ওমর ফারুক দেখে যে লোকটা সাহাবী, দেখে তার সন্দেহ হলো। তিনি বললেন যে আমি বিচারটা আজকে করবো না, তোমরা আগামীকাল সব আমার কাছে আসো। এই সবাইকে বিদায় দিয়ে ওমর ফারুক রাতের বেলায় তাকে জিজ্ঞাসা করলে যে তুমি রাসূলের সাহাবী, তুমি চুরি করলে কেমনে, বলো চুরিটা কেন করলে, কি জন্য করলে? তখন সে বলে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেমেয়েরা 3 দিনের অনাহারি, কোনোভাবে আমি তাদেরকে খাবার ব্যবস্থা করতে পারছিলাম না, এই জন্য ওই বাড়িতে খাবার আছে, আমি চুরি করার জন্য ঢুকছি, কিন্তু আমি তো চোর না, আমার হাতে যা ধরি পড়ে যায়, দরম করিয়া শব্দ হয়, ওরা জেগে গেছে, আমাকে চোর হিসেবে বন্দি করেছে। ওমর ফারুক শুনে তাড়াতাড়ি গুদামের যে চাবি যার কাছে ছিল আসলামকে ডেকে বলল যে আসলাম, গুদাম থেকে মাল বের করো, তাড়াতাড়ি কি খাবার ডাল আছে গুদামে, আটা আছে, কি আছে দেখো, এটা বের করো তাড়াতাড়ি এবং একে দিয়ে দাও। এবং দেওয়ার পরে বললেন যে আপনি তাড়াতাড়ি এই মাল আসলাম নিয়ে বাড়ি গিয়ে আপনি ছেলে মেয়ে স্ত্রীকে পাক করে খাওয়ান। চোরকে মাল আসবাব দিয়ে ছেড়ে দিলেন। এরপরে পরের দিন যখন বাদী পক্ষ চোর যারা ধরেছে তারা আসলো, এসে বলে আমাদের চোরের বিচারের জন্য আসি। ওমর ফারুক তখন তার এই ডাইন হাতটা বের করে দিয়ে আর বাম হাতে চাকুটা নিয়ে বলেন যে আমি চোর, তোমরা আমার এই হাতটা কেটে নিয়ে যাও। অবাক, কি ব্যাপার, আপনি চোর? হ্যাঁ আমি চোর, তার কারণ আমি মুসলমানদের খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন, আমার দায়িত্ব ছিল যে প্রত্যেকের গৃহের খবর নেওয়া,
প্রত্যেকের বাড়িতে কি আছে কি না আছে তার বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া, এটা ছিল আমার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব আমি পালন করতে পারি নাই। রাসূলের আমি চোর নয়, সে খাবার জন্য, সন্তানদের চিৎকারের জন্য সে খাবার সংগ্রহ করতে গেছিল। কাজে চোর আমি, তোমরা আমার হাত কেটে দাও। সবাই মাথা নত করে চলে গেলেন। এই হচ্ছে খেলাফতের দায়িত্ব, এই হচ্ছে রাজতন্ত্রের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা মনে করি কি যে রাজতন্ত্র, রাজা মানে এগুলি দেশের নেতৃত্ব গ্রহণ করা, এর মানে হলো আমরা দেশের সব সম্পদ ভাগ করে চুরি করতে পারবো। কে ঠিক কিনা বলেন? আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি তখন পলিটিক্যাল সায়েন্সের একজন প্রফেসর আমাদেরকে প্রশ্ন করলো, হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি? মানে পলিটিক্যাল পার্টি বলতে কি বোঝায়? এখন ধরেন ইউনিভার্সিটিতে সব মেধাবী ছেলেই থাকে, ইউনিভার্সিটিতে বকাটে ছেলেরা ইউনিভার্সিটি চান পায় না। ঢাকা ইউনিভার্সিটি সবাই জব দিচ্ছে, কিন্তু স্যার এরকম খালি মাথা নাড়ায়, হয় না। এখন আমরা কি করব স্যার? আমরা যা জানি তা বলছি, এখন আপনি বলেন। তখন স্যার বললেন, পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। যে পলিটিক্যাল পার্টি আর কিছুই নয়, স্বার্থ সিদ্ধির একটা সংগঠন। কথা বুঝতে পারছেন? তাহলে এখন এই স্বার্থ সিদ্ধির সংগঠন, এই জন্যই মানুষেরা কোটি কোটি টাকা ব্যয় করে পলিটিক্যাল পার্টিতে যোগদান করে, ভোট করে ক্ষমতা গ্রহণ করতে চায় যে আমি 1 কোটি টাকা ব্যয় করলে 10 কোটি টাকা চুরি করতে পারবো। কি ঠিক কিনা বলেন? কাজে এগুলো তো আপনারা দেখছেন। কিন্তু আমরা বলছি আল্লাহর আইন দেখেন, আল্লাহর আইনে চুরির ব্যবস্থা আছে, চুরির বিচার, কিন্তু বিচারটা কিভাবে আল্লাহ করতে বলছে সেটা। চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা, এই 5টা কেস হলো, এর নাম হুদুদ, আল্লাহবাদী কেস। আপনারা যদি বেশি ওয়াজ না শোনেন, আধা ঘন্টা ওয়াজ শুনিয়ে যদি আমার কথা মুখস্থ রাখতে পারেন, তা আপনাদের একটা বিরাট পুঁজি হবে। আর সারা রায় ওয়াজ শুনছেন, খুব ভালো হয়েছে, কান সুখ করলেন, চলে গেলেন বাড়ি, কিছু মনে নেই, এর কোনো অর্থ হয় না। মনে থাকবে হুদুদ, কেসাস, তাজিদ। তো এই হুদুদ হলো 5টা কেস: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। চুরির বিচার হাত কাটা, ডাকাতির বিচার 2 রকম। যদি ডাকাতি করে আর মানুষ মার্ডার না করে, শুধু মাল নিয়ে যায়, সেই ডাকাতের বিচার কোরআনে উল্লেখ, আন্তুকাত্তা আইদিম আউতুকাত্তা আইদিম আজুলুম মিন খেলাফ, যে উল্টা ভাবে তার ডান হাত বাম পা কেটে দাও। এই ডাকাতির, চুরি ডাকাতি। যে ডাকাতি করে, মানুষ মার্ডার করে, ডাকাতিও করে, সেই ডাকাতের বিচার হচ্ছে 3 দিন পর্যন্ত এরকম শুলে লোহা মারিয়ে ঝুলিয়ে রাখো, 3 দিন ঝুলিয়ে রাখার পরে ওখান থেকে নামিয়ে তাকে কতল করো, অথবা ওই অবস্থায় তার পেট ছিঁড়ে দাও। এর ওই ডাকাতের বিচার যে ডাকাতি করছে, মানুষ মার্ডারও করছে। চুরি, ডাকাতি। জেনার বিচার, অবিবাহিত হলে 100 পিটান মারো, 100 পিটান আগে মারা গেলে বাকি পিটান কবর উপরে মারো। আর যদি বিবাহিতরা জেনা করে, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মারিয়া মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকে, রজম। চুরি, ডাকাতি, জেনা। জেনার অপবাদ দিয়ে যদি প্রমাণ করতে না পারে, তাকে 80টা পিটান লাগাও, 80 পিটান। চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ। শরাব পান করা, যদি কেউ শরাব পান করে প্রমাণ হয়, তাকেও 80টা বেত্রাঘাত লাগাও। এভাবে এর মধ্যে আরো অনেক কিছু আছে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দিলেও তাকে 80টা পিটান দিতে হবে, এবং তাদেরকে ব্ল্যাক লিস্টের নাম থাকবে, যে জীবনে তারা আর কোনোদিন সাক্ষী দিতে পারবে না। কি? আর আমাদের দেশের অবস্থা কি, যে সাক্ষী দেওয়ার জন্য স্কুল খোলা হয়েছে, সেই স্কুলের সাক্ষীদেরকে ভর্তি করা হয়েছে, এবং পুলিশেরা শিখিয়ে দেবে সেই সাক্ষী দিতে হবে, আর সেই সাক্ষী দিতে কেউ অস্বীকার করলে তাকে দেশান্তর করো, মাইরিয়া পিটিয়ে তারাই দাও। কি হয়েছে না? সাইদ হিসাবে সাক্ষীর একটা হিন্দু মানুষ, তারা পিটিয়ে আর দেশ দিয়ে বাইর করে দিচ্ছে না, সাইদের বিরুদ্ধে সাক্ষী দেবে না হিন্দু মানুষ, তবু দেখে। এই হলো অবস্থা। তাই পরিবর্তন আপনারা কিভাবে করবেন বলে, এর পরিবর্তনটা আপনারা কিভাবে করবেন? কাজে এই জন্য আপনারা যা পারেন চেষ্টা করেন, আল্লাহ দেখবে যে বেচারা চেষ্টা করেছে। আল্লাহ বলছেন, কোনো মানুষকে আমি তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা আমি চাপাই না। দিন কায়েম করা ফরজ। দিন মানে এই যে আইন কানুন, যেটা আমি বললাম, সংক্ষেপের বিরাট ব্যাখ্যা আছে। চুরির ব্যাপারে নারীদের ইতিহাস আছে, কিভাবে নারীদের হাত কাটা হয়েছে ইত্যাদি বহু কিছু আছে। তো এখন
আপনাদের আমাদের সবাইকে আল্লাহ বলছে আকিমুসসালাহ, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। যে শব্দ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েম করতে বলেছেন, সেই শব্দ দ্বারা আল্লাহ আমাদেরকে দিন কায়েম করতে বলেছেন। কোনো সন্দেহ আছে? আকিমুসসালাহ, আকিমুদ্দিন। এখন এই দিন আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? পৃথিবীতে 54-55টা মুসলিম রাষ্ট্র আছে, একটা মুসলমান রাষ্ট্র দিন কায়েমের পক্ষে না। কি বলেন, নাম বলা লাগবে? আপনারা তো জানেন যে আমাদের কতটা মুসলিম দেশ আছে, একটা দেশও দিন কায়েমের পক্ষে না। কি করবেন আমরা? তারপরও আপনারা আমরা করি কি করি? আমরা যে আপনাদেরকে বিবরণটা দিচ্ছি, এটা যদি দেশের সকল মানুষ জানে, তো তাদের মধ্যে একটা ভয় আসবে যে আসলে আমরা এই ঘাটতিতে আছি। তাহলে মানে খালি সার্টিফিকেট, অলিয়ে কামেল, পীরে কামেল, মোর্শেদে কামেল, এই সমস্ত লকব মানুষ নিতে সাহস করবে না। রে বাপরে, আমার ফরজ তরক করছি যে আমরা কামেল হইলাম কেমনে? এটি কিনা বলেন? ফরজ তরক করা মানুষ কি কামেল হইতে পারে? তা আমাদের সব তো ফরজ করা পিসাব, সব ফরজ তরক করা পিসাব, কি ঠিক কিনা বলেন? তাহলে এগুলি যদি আপনারা জনগণকে বলেন, চেষ্টা করেন, এই চেষ্টাটা দেখে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে। যে বেটারা চেষ্টা করতে পারে নাই, কিন্তু যারা এই চেষ্টাটা করেন নাই, তারা মাফ আল্লাহর কাছে পাবে না। আপনি অনুপস্থিত ছিলেন, কেন ছিলেন? আপনি দরখাস্তে উল্লেখ করেন যে আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে আমি অনুপস্থিত ছিলাম। কারণ দর্শাতে হবে না? তাহলে আপনার চাকরি যাবে না, বেতনও পাবেন। আর যদি বিনা কারণে অনুপস্থিত থাকেন, চাকরি যাবে, বেতনও যাবে। কি ঠিক কিনা বলেন? তাহলে আমরা অন্তত আল্লাহর কাছে এটা প্রমাণ করতে যেন পারি যে এই দিনের পক্ষে আমরা ছিলাম। এভাবে আপনারা এই ব্যাপারে চেষ্টা করেন। আমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করতে পারবো না। আমরা নিশ্চিত যে এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম না হইয়া কিয়ামত হবে না। সেটা আমাদের দ্বারা যদি না হয়, তাহলে সেইটা হয়তো ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের মাধ্যমে হবে। দিন কায়েম না হইয়া কিয়ামত হবে না, এটা স্পষ্ট কোরআনে বলা আছে। কোরআনে পরিষ্কার বলা আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়া জাইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, হে ঈসা, আপনার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত আমি কাফেরদের উপরে রাখবো। এই ঈসা আলাইহিস সালাম আসবে, তার অনুসরণ করব আমরা। খ্রিস্টানরা তার অনুসরণ করবে না, খ্রিস্টানরা তাকে বলে আল্লাহর ছেলে। তাহলে খ্রিস্টানরা কি ঈসা আলাইহিস সালামকে মানলো? তারা মানে না, আমরা সঠিকভাবে তাকে মানি। কাজে আমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে পৃথিবীতে আমরা ইনশাল্লাহ, হয়তো আপনি আমি কে বেঁচে থাকবো, না হলে আমার সন্তানও থাকবে, না হয় কেউ না কেউ থাকবে পৃথিবীতে, তারা আল্লাহর দিন কায়েম করবে। এভাবে আল্লাহর দিন কায়েম হবেই হবে। সেই সময় দেখবেন আসহাবে কাহফের নাম শুনছেন না? সূরা কাহফ, এই যে 7 জন যুবক গুহার মধ্যে ঘুমিয়েছিল, 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গিয়েছিল। এই যুবকরা আবারও গুহায় ঘুমিয়ে আসে। এদেরকে আল্লাহ তাআলা সেই ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এটা তো খ্রিস্টান, এই যে আসহাবে কাহফ আর ঈসা আলাইহিস সালামের উম্মত, ঘটনা শুনছেন না আপনারা? তো এটা ঈসা আলাইহিস সালামের উম্মত। কাজেই তারা ওই সময় আবার বের হবে, খিজির আলাইহিস সালাম এদের সাথে থাকবে, এবং এইভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ফিরে আসবেন। আসার পরে এই যে বনি ইসরাঈলদের তাবুতের কথা কোরআনে শুনছেন না? যে একটা সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের জুতা, বনি ইসরাঈলদের কিছু পোশাক আশাক, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ভেস্টি জামা, এই জামা ওই সিন্ধুকের মধ্যে আছে। এই সিন্ধুকটা বনি ইসরাঈলদের। এই সিন্ধুকটা আল্লাহ লুকিয়ে রেখেছেন পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম আসার পরে এই সিন্ধুকটা আল্লাহ বের করে দেবেন। আমরা তাফসিরে অনেক অনুসন্ধান করে এতটুকু পেয়েছি যে তাবারিয়া সমুদ্রের মধ্যে এই সিন্ধুকটাকে আল্লাহ লুকিয়ে রেখেছেন। ওখান থেকে এটা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আসার পরে এটা বনি ইসরাঈলদের সম্পদ, এটা বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা দান করবেন। এবং এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যখন আমরা যুদ্ধের মাঠে যাব, যারা থাকবে, যারা যাবে, তারা জয়যুক্ত হবে ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। একটা কথা মনে রাখবেন, ইসলাম পৃথিবীর কোনোদিন অধিকাংশ লোক মুসলমান হবে না। আমার বই পড়ছেন আপনারা, আলো আদার আমার 11 নম্বর পর্যন্ত বের হয়েছে। 1 নম্বর বইতে আমার এই সমস্ত কথাগুলো আছে। পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, কখনোই না। এটা সূরা বাকারায়, বিভিন্ন সূরা ইউসুফে, বিভিন্ন সূরা ইউনূসে, বিভিন্ন সূরা আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবে না। কাজে এই জন্য মেজরিটি বা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন পৃথিবীতে ইসলাম কায়েম হবে না।
কিভাবে হবে সেটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এই আয়াত আল্লাহ বলেন বহু ছোট ছোট দল বহু বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। ফিয়াতান কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ, এটা সূরা বাকারার মধ্যে আয়াত আছে। দাউদ আলাইহিস সালাম যেখানে জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করেছে, সেখানে পয়গম্বর ছিল শামুয়েল আলাইহিস সালাম, বাদশা ছিলেন তালুত, হ্যাঁ, এবং দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন বালক 12 বছরের। এই কতালা দাউদ ও জালুত আজকে সব কোরআনে বর্ণনা করা আছে। এখানে আল্লাহ কি বললেন, দাউদ আলাইহিস সালামের জামানায় সেই লোকগুলি একটা নদী পার হওয়ার সময় তাদেরকে বলা হয়েছিল যে এই নদী থেকে পেট ভরে পানি খাইলে তো আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। অধিকাংশ মানুষ পেট ভরে পানি খেয়ে উপর উঠেই গই, আর চলতে পারে না। 313 জন লোক মাত্র ছিল যারা অধিক পরিমাণে পানি খায় নাই। তারা এই 2 হাতের 1 চুল্লু ভরে 1 অঞ্জলি ভরে তারা পানি পান করছিল। তারা ছিল 313 জন। এই 313 জন মানুষ জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করে জালুত বাদশাকে হত্যা করে দাউদ আলাইহিস সালাম। এবং একটা গুলতি দ্বারা, গুলতি চেনেন, ইংলিশে বলে ক্যাটাপাল্ট, এই যে রবারের কাঠের সাথে রবার লাগিয়ে মারে, এই দাউদ আলাইহিস সালাম এই জালুত বাদশাকে একটা পাথর এই গুলতি দিয়ে দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে। জালুত বাদশার মাথায় 400 টন ওজনের একটা হেলমেট ছিল, লোহার হেলমেট। দাউদ আলাইহিস সালাম যখন ওই হেলমেট ছাড়লেন, তখন ওই হেলমেটের কাছে ওই দাউদ আলাইহিস সালামের পাথরের টুকরা ক্যাটাপাল্ট দ্বারা যেটা ছুঁড়েছেন ওইটা ঘুরতেছে, ঘুরে ঘুরে নাকের ছিদ্র দিয়া ওই পাথর ঢুকছে। ঢুকে তার মাথার মগজ পার হয়ে পিছনের 30 জন লোককে হত্যা করার পরে তারপর ওই পাথর থেমেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ বলেছেন যে সত্য দল ছোট হইলেও সেই দল বহুত বড় বড় দলের উপরে জয়যুক্ত হবে। আমরা কথা কি কোরআন থেকে বলছি না অন্য কিছু বলছি? গেলে এখন বুঝে নেন, ভালো মানুষ হতে হবে। দল খুব বড় হওয়া না হারা নয়, ভালো মানুষ হতে হবে। এমন মানুষ হবে নবী রাসূলদের সমকক্ষ সেই মানের মানুষ সৃষ্টি হলে ছোট দলের মাধ্যমে বড় দল পরাজিত হবে এবং ছোট দল জয়যুক্ত হবে। এই জন্য পৃথিবীর কখনোই মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, ছোট দল থাকবে। এই ছোট দলের মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আসলে এই ছোট দল জয়যুক্ত হবে। এই ছোট দল আমাদের মতো মানুষ দ্বারা ছোট দল আমরা গেলে মার খাবো, কিন্তু ঈসা আলাইহিস সালাম এইরকম পয়গম্বর, তিনি একজন রাসূল এবং আসহাবে কায়নাত ওই রকম ইমানদার যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করেছেন। 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। এই ধরনের মানুষ যখন খিজির আলাইহিস সালাম তিনি ওই সময় আসবেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, খিজির আলাইহিস সালাম তাকে বাধা দেবে, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। খায়বারের দরজায় দাজ্জালকে খিজির আলাইহিস সালাম বাধা দিবে। এগুলি অনেক কথাবার্তা আছে, কিন্তু আপনাদেরকে গভীর রাত্রে আমি খুব কষ্ট দেব না। আর আমিও তো বয়স্ক মানুষ, রাত্রে গভীর হয়ে গেলে আমারও কথা বলতে কষ্ট হয়। কিন্তু আমি যে সামান্য কথাগুলো বলেছি তাতে আপনারা একটা মূল একটা জ্ঞান পেয়েছেন কিনা বলেন? এই জ্ঞানটা আপনারা হারাবেন না, এটা মুখস্থ করে রাখবেন যে আমরা আল্লাহর রসুলের কাছে বিদায় হজের দিন যে আল্লাহ আয়াত নাযিল করলেন যে আজকে আমি আমার দিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। দিন হলো আইন কানুন, কথা বলতে পারছেন? এই আইন কানুন পুরো করে দিয়েছে, কোনো কিছু বাকি নাই, ফরজ সুন্নাত মুস্তাহাব কোনো কিছু বাকি নাই। এখন আপনারা এখন সমাজে বলেন কি হাদিস না হলে কি নফল নামাজ সুন্নাত নামাজগুলো পড়া যাইতো? তাহলে হাদিস বোখারী শরীফে লেখা হয়েছে 233 হিজরিতে, এর পিছনের মানুষগুলো সুন্নাত নফল পড়েন নাই না আপনারা পড়েন? এরকম কথা কেন বলেন? কথা হিসাব করে বলতে হবে। আমার এই কথা কি ভুল আছে? বোখারী শরীফ 233 হিজরিতে লেখা হয়েছে। এখন যদি আপনার কাছে হাদিস চাইলে আমরা সুন্নাত নফল কথা দিয়ে পড়তাম, তাহলে এতে বোঝায় যে বোখারী শরীফ লেখার আগে এই 223 বছর পর্যন্ত মানুষরা সুন্নাত নফল পড়ে নাই, আপনারা পড়ছেন। নাউযুবিল্লাহ। কাজে এই জন্য এগুলো বুঝতে হবে যে বিদায় হজের দিনই আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি দিনকে পূর্ণতা দান করেছি। হাদিসের মাধ্যমে আমরা কোরআন বুঝবো, ফিকহ পড়বো, কোরআন বুঝবো, উসুল পড়বো, কোরআন বুঝবো। সব কিছুর মূল লক্ষ্য থাকবে কোরআনকে সঠিকভাবে বোঝা। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা সতর্ক থাকবেন।
দিন শব্দের অর্থ আইন, এবং এই দিন শব্দের অর্থ যে আইন, এটা কোরআনে প্রমাণিত রয়েছে। সূরা ইউসুফের মধ্যে এই ঘটনা বর্ণনা আছে পুরোপুরি, যে দিন মানে আইন। ঘটনাটা এরকম, আপনারা সবাই জানেন, এখন তো দীর্ঘ কথা বলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল, তারপর মিশরের রাজার মন্ত্রীর কাছে সে বিক্রি হলো, এরপরে সেখানে বিপদে পড়লো, তারপর সে জেলে গেল। এই সব কিছু ঘটনা আছে। জেল থেকে বার হয়ে ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত মিশরের রাজা হয়ে গেলেন। তো মিশরে যখন রাজা হয়ে গেলেন, তো রাজার স্বপ্ন 7 বছর দুর্ভিক্ষ থাকবে, 7 বছর ভালো ফসল হবে। এই যে দুর্ভিক্ষ, যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তখন মিশরের ক্ষমতাসীন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা। এই কেনানে হলো ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। এই ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম। কথা বলতে পারছেন? এখন কেনানে দুর্ভিক্ষ হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারা তো মোট 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন 2 ভাই, আর ইহুদা 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম হলো রাহিল, আর ওই 10 ভাইয়ের মায়ের নাম হলো লাইয়া। এরা 2 বোন। এদের পিতার নাম হলো লাবান, মামাতো বোন। ইয়াকুব আলাইহিস সালামের মামা হলো লাবান। এই লাবানের 2 কন্যা লাইয়া এবং রাহিল। এই 2 কন্যাকে বিয়ে করছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তো রাহিলের পেটে 10 সন্তান, আর না, লাইয়ার পেটে 10 সন্তান, রাহিলের পেটে 2 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম মিশর রাজা হয়ে গেলেন। ওরা 10 ভাই 10টা উট নিয়ে মিশরে গেল, যা বললে যে আমাদের পরিবার অভাবগ্রস্ত, আমরা দুঃখিত, আমরা খেতে পাচ্ছি না, আমরা আপনাদের কাছে খাদ্য কিনতে জন্য আসছি, খাদ্য নেওয়ার জন্য আসছি। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে আমার সেই ভাইরা যারা আমাকে কুয়ায় ফেলেছিল মাইরে, এই সেই ভাইরা। কিন্তু ওই ভাইরা তো চিনতে পারে না ইউসুফ মিশরের রাজা, তাকে চেনা সম্ভব? রাজার পোশাক পরে একটা লোক রাজা বসে থাকে, তারে যে ভাই ছোটবেলায় দেখছে। আর একটা উট অতিরিক্ত নিয়ে আসছে, এটা হলো আমার এক ভাই বিনিয়ামিন। সেই ভাইকে আমার বাবা কোথাও যাইতে দেয় না, বাবার খেদমতে সে আসে, কাজে বিনিয়ামিনের জন্য আপনার এই উটটা আমি নিয়ে আসছি। কথা বলতে পারছেন? এখন এই বিনিয়ামিন হল ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই, আর বিনিয়ামিনকে আনতে পারে নাই, তার জন্য উট পেয়েছে, খালি উট। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনাদের কথা বিশ্বাস করে আপনার ভাই উটের উপরেও আমি বোঝাই করে মাল দিলাম, কিন্তু পরে যখন আসবেন তখন যদি ওই ভাইকে না নিয়ে আসেন, তা আমি মনে করব যে আপনারা মিথ্যাবাদী। ফালা কায়লালাকুম ইনদিওয়ালা তাকরাবুন, আমার এখানে আপনি মাপের ব্যবস্থা আপনার জন্য হবে না, আমার দরবারে স্থানও পাবেন না, আপনার ভাইকে নিয়ে আসতে হবে। আর ওই ভাই হলো ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই। পরবর্তী তারিখের সংক্ষেপে বলছি, পরবর্তী তারিখে ওরা বাবাকে অনেক কিছু বুঝাইয়া, বাবার সামনে আল্লাহর কসম করিয়া শর্ত দিয়া বিনিয়ামিনকে নিয়ে আসে। নিয়ে আসার পরে এবারে 11 ভাই। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখে যে আমার আপন ভাই আসছে। উনি করলেন কি, যে এই যে দেখেন এই রুমগুলো 2 জনের সিট আছে এক এক রুমে, তা আপনারা এই রুমগুলো দখল করেন। তখন ওরা 10 ভাই 5 রুম। এখন বিনিয়ামিনের ভাই নাই। এখন বিনিয়ামিন আফসোস করে, আল্লাহ, আমার একটা ভাই ছিল ছোটকালে বাঘে খেয়ে ফেলেছে, সেই ভাইটা যদি আমার থাকতো তা আমরা 2 ভাই একটা রুমে আজকে স্থান পাইতাম। এখন বিনিয়ামিন পৃথক হয়ে গেল। এখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলে যে দেখেন, আপনাদের একজন মেহমান অতিরিক্ত, তাকে আমরা অন্যভাবে ব্যবস্থা করি, অনুমতি দেন। ঠিক আছে, করেন। তখন বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারে নিয়ে গেলেন, আপন ভাই নিয়া। ইউসুফ আলাইহিস সালামের নিজের খাবার প্লেটে 2 ভাইয়ের খাবার এক প্লেটে দেওয়া হলো। বিনিয়ামিন অবাক হয়ে গেল যে রাজার সাথে আমি খানা খাবো, আমি একটা ফকির পরিবারের সন্তান, আমরা রাখাল, কাজে আমি আজকে রাজার সাথে খানা খাবো, এটা কেমন করে হতে পারে? এখন ওই মুখের দিকে তাকায় আর অন্তরে ভয়, হাতি দেয় না প্লেটে, যে আমি কেমন করে রাজার সাথে এক প্লেটে খানা খাবো। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে বিনিয়ামিন খানা খাও। তখন বিনিয়ামিন বলে, আমি কেমন করে খানা খাবো? আমার একটা ভাই ছিল আপনার মতো সুন্দর, সেই ভাইটাকে ছোটকালে বাঘে খেয়ে ফেলেছে। ওই ভাইরা যে বসে বাঘে খাইছে, আমার সেই ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে, আপনাকে দেখে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন যে তুমি আমার ভাই, তোমার ভাইকে বাঘে খায়নি, আমি তোমারই ভাই। ইন্নী আনা আখোক, আমি তোমার ভাই। এবারে 2 ভাই কান্নাকাটি করে এক প্লেট খানা খেলেন। খানা খেয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাকে আমি ওদের সাথে আর যাইতে দেবো না, কৌশল করে রেখে দেবো,
কিন্তু তুমি মন খারাপ করবে না, খানা টানা খাইয়া ছেড়ে দিল, যাও তুমি তোমার ভাইদের সাথে থাকো। এরপরে যখন এদের খানা বিনা, এদের যে মানে গম রেশন যেটা দেওয়ার, এটা যখন দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম চাকরদেরকে বলে যে বিনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার পানপাত্র এটা ঢুকাই দেব। চাকররা রাজার হুকুম, পানপাত্র ঢুকাই দিল। এরা যখন রওনা করিয়া কিনারের দিকে গেল, কত যাওয়ার পরে পিছন থেকে এরা ডাক দিল, ইয়া আইয়ুহাল হিরু ইন্নাকুম লাসারিকুন, হে ক্যারাভান, হে কাফেলা, তোমরা চোর। ওরা ঘাবড়ে গেল, আমরা চোর। ওরা সামনের দিকে অসর, কি হয়েছে, কি হারিয়েছেন? মাজা তাফকিদুন, আপনারা কি হারিয়েছেন? বলে নাফকিদু সাওয়াল মালেকে, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, এবং এইটা যে উদ্ধার করতে পারবে তাকে একটা উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে। তখন ওরা বলে যে দেখেন, আমরা চোর না, আমরা চুরি করতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা চোর না, যদি তোমাদের মধ্যে চোর পাওয়া যাতে কি হবে? তখন ওই ইউসুফ আলাইহিস সালামের 17 ভাইরা বলল, চোর যদি পাওয়া যায় তা আমাদের দেশে আমরা এরকম বিচার করি যে তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে। দেখছেন রায়টা কি সুন্দর। ওদের কাছ থেকে রায় নিল যে আমরা যদি আমাদের মধ্যে চোর পাওয়া যায়, তো যে চোর হবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখাও। কিন্তু মিশরের আইনে এরা কিন্তু এই আইন নাই। মিশরের আইন হলো জরিমানা, চোরকে শাস্তি দেওয়া, জরিমানা, গোলাম বানানোর আইন নাই। এখন ওরা 10 ভাইয়ের বস্তা তালাশ করার পরে বিনিয়ামিনের বস্তা তল্লাশ করিয়া তার মধ্যে রাজার পানপাত্র পাওয়া গেল, তাকে বন্দি করিয়া রাজদরবারে নিয়ে যাওয়া হলো। তখন এরা 10 ভাই বলে, এই আছে কাকা সারা আকুল্লো মেন কাবলো, এ যখন চুরি করলো, এখন এর একটা ভাই ছিল, সেও ছিল চোর। ইউসুফ আলাইহিস সালামকে বলছে। ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া তখনও তাদেরকে কিছু বলেননি। এখন ওরা অনুরোধ করে যে আমরা বাবার কাছে কসম করে আসি যে আমার এই ভাইকে আমরা নিয়ে আসবো, এখন যদি না নিয়ে যাই তাহলে আমরা কি করে বাবাকে মুখ দেখাবো? কাজে আমাদের একজনকে বন্দি করে রাখেন, ওকে ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম চুরি করছে একজন, আর আমরা গোলাম বলবো আরেকজন, এই জুলুম কি এখানে হয়? কখনো এটা হবে না। এরপরে ওরা জোর করিয়ে ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন ইউসুফ আলাইহিস সালামের ধস্ত, আমার তাফসীর করবেন, আমার তাফসীরের 4th খণ্ডে ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনা আছে, তাফসীরের 4th খণ্ডে। তো সম্মানিত সুধী, এইভাবে ওরা বিফল হয়ে চলে গেল। বাবার কাছে কান্নাকাটি করে বললো যে আব্বা, আপনি তো বিশ্বাস করবেন না, আপনার ছেলে চুরি করছে, আমরা তা কি করে দেখব? আমরা তো গায়েবের বিষয় দেখতে পাচ্ছি না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে তোমরা যা বলো আমি বিশ্বাস করি না, আমি আল্লাহর হাতে সুপর্দ করছি। আমি আল্লাহর কাছে বলি যে আমার 2টা সন্তানই আল্লাহ যেন আমাকে ফিরিয়ে দেয়। এরপরে আবার যখন ওরা মিশরে যাবে, তখন টাকা পয়সাও নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন মিশরের রাজার কাছে, হে মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা ছেলে হারিয়ে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষু 2টা অন্ধ হয়ে গেছে। হে মিশরের রাজা, আপনি আবার আমার একটা ছেলেকে চোর বলে তাকে আপনি দোষী সাব্যস্ত করে তাকে আপনি আটকাই রাখলেন। কাজে আমরা চোরের বংশধর নই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা চোর না। কাজে আপনি দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দেন। এই চিঠি নিয়ে ছেলে 10 ভাই এবার মিশরে গেল। যাওয়ার পরে রাজাকে বলেন যে আমার আব্বা একটা চিঠি দিচ্ছে আপনার কাছে, এই চিঠিটা আপনি নেন। ইউসুফ আলাইহিস সালাম চিঠিটা গ্রহণ করলেন। গ্রহণ করে ওই চিঠি যখন পড়লেন, হে মিশরের রাজা, তখন তিনি আর চোখের পানি রাখতে পারলেন না। যে আমার আব্বা যদি জানতো যে আমি তার ইউসুফ, তা আমাকে কি আব্বা বলতো হে মিশরের রাজা? সে বলতো স্নেহের ইউসুফ। কাজে আমি আব্বার কাছ থেকে এই বাক্যটা শুনতে পাইলাম না। আব্বা আমাকে লিখলেন হে মিশরের রাজা। খুব কান্দাকাটি করলেন ইউসুফ আলাইহিস সালাম। ওরা 10 ভাই চিন্তা করে যে মিশরের রাজা আমাদের বাবার চিঠি পড়ে কাঁদে কেন? ওরা অস্থির হয়ে গেল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে ফিরে বলেন, তোমরা জানো যে তোমরা যখন জাহেল ছিলে তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তোমরা কি ব্যবহার করেছো? তোমরা কি জানো? মনে আছে তোমাদের? তখন 10 ভাই অবাক হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা কি করেছি তা ইউসুফ আলাইহিস সালাম জানে, আর আল্লাহ জানে, আর আমরা জানি, তার কেউ জানে না এই লোকটা কে হতে পারে। তখন ওরা বললো যে ইনি ইউসুফ। তখন ওই 10 ভাই বললো যে আপনি কি ইউসুফ? তখন ইউসুফ বললেন আমি ইউসুফ, আর এই বিনিয়ামিন আমার ভাই, আল্লাহ আমাদের প্রতি এহসান করেছেন।
বলার পরে 10 ভাই চিন্তা করলো যে ইউসুফ আলাইহিস সালামের কাছে আমরা কিভাবে মাপ চাবো। 10 ভাই একসঙ্গে তার পা জড়িয়ে ধরবে। এই 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের পা জড়িয়ে ধরার জন্য নত হলেন, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন আর বললেন যে আমার পা ধরেন না, আপনাদের উপরে আমার কোনো অভিযোগ আজ নাই, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আপনাদের ক্ষমা করে দেয়। এই ঘটনা বলে আল্লাহ তাআলার সামনে যে কথাটা বললেন সেই কথাটাই আপনাদেরকে শোনাবো। সেখানে আল্লাহ তাআলা বলেন, মা কান আল ইয়াকুযা কাউফি দীনিল মালিকে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রাজার আইনে বন্দি করে রাখতে পারতো না। রাজার আইন ছিল, মিশরের রাজার আইন, একে জরিমানা করা, চোরকে শাস্তি দেওয়া। বন্দি করার আইন ছিল কেনানে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কৌশলগতভাবে তাদের থেকে কথা আদায় করলেন, তোমাদের মাঝে চোর পাওয়া গেলে চোরের বিচার কি হবে? ওরা বললো যে যার কাছে চোরা মাল পাওয়া যাবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব। এই কথাটা আল্লাহ কোরআন পাকে বলেন, মা কানা লিয়াকুযা কাউফি দীনিল মালিকে। দিন মানে আইন, মালিক মানে রাজা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রাজার আইনে বন্দি করে রাখতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে কৌশল শিক্ষা দিয়েছেন, যার ফলে তিনি তার ভাইকে তিনি বন্দি করে রাখতে সক্ষম হলেন। পরে পরিচয় হয়ে যাওয়ার পরে তো তিনি অর্ডার দিলেন, 400 সওয়ারি পাঠাই দিলেন যে তোমাদের সমস্ত আত্মীয় স্বজন মিশরে নিয়ে আসো। তো বিশাল কাহিনী কোরআনের। এখানে আমরা আপনাদের সাথে একটা কথাই বলেছি, সেটা হলো আইন। দিন মানে আইন। কথা বলতে পারছেন? কাজী ইসলাম হলো আইনের সমষ্টি। এই আইন কেননা আমাদের সিরাতাল মুস্তাকিমে ছিল, এখনো আছে, কিন্তু সমাজে নাই। আমরা জানিই না যে ইসলামের দণ্ডবিধান কি। দণ্ডবিধান কি মনে আছে? হুদুদ, কেসাস, তাজিজ। হুদুদ হলো 5টা কেস, কেসাস হলো মানুষবাদী কেস, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এগুলো কেসাস। খুনের বদলে খুন। এই খুনের বদলে খুনের বিচার শুনলে আপনি অবাক হবেন। খুনের বদলে খুন, এই যে বিচার, এটা তো আছেই, খুনের বদলে খুন। কিন্তু নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি বলে যে খুনের বদলে খুন আমরা নিব না, আমরা রক্তের মূল্য নিব, তাহলে খুনি আসামি এই রক্তের মূল্য দিতে বাধ্য থাকবে। রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরু দিতে হলে তার 40টা দিতে হবে গাভীন গরু আর 60টা দিতে হবে হালের বলদ। এইভাবে 100 গরু একটা খুনের জরিমানা। কি শুনেছেন আপনারা? 100 উট দিতে হলে 40টা দিতে হবে গাভীন উটনি আর 60টা দিতে হবে 5 বছরের, সেই বয়স কম হবে না, এরকম 60টা উট। এভাবে 100 উট হলে একটা খুনের জরিমানা। এইটা আপনার আইনে, আল্লাহর আইনে, কোরআনের আইনেই কথা আছে। কিন্তু আপনারা ফৌজদারি আদালতে কি হয়, আপনার বাবা বা ভাই মার্ডার হয়েছে, মামলা করি আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, আসামিরা খালাস। কি তাহলে এই তো আইন। এই জন্য আল্লাহ এই আইনের জন্য আমাদেরকে বসেন, আকিমুদ্দিন কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূর হয়। ফিতনা দূর না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকো। ওই এখন দিন কুল্লু লিল্লাহ, এবং সারা পৃথিবীতে আল্লাহর দিন ছড়িয়ে পড়বে। এটা না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর পথে লড়াই করো। আল্লাহ বলে নাই যে লড়াই করিয়া সকল মানুষকে কলমা পড়াও, এটা বলে নাই। কলমা যদি সে ইচ্ছা করে পরে পড়বে, ইচ্ছা করে না পড়লে পড়বে না, কিন্তু দিন তোমাকে কায়েম করতে হবে। জোর করে কোনো মানুষকে মুসলমান বানানো যায় না, জোর করে কোনো মানুষকে নামাজ পড়ানো যায় না। একটা মানুষকে যদি আপনি জোর করে নামাজ পড়তে বলেন যে নামাজ না পড়ে তোর 10 বার, তো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, শালায় আমার ঘুমাইতে দেন না, শালায় আমার পিঠায়, শালা শালা আল্লাহু আকবার। তাহলে এই জন্য জোর করে কাউকে আল্লাহ তাআলা মুসলমান বানাতে বলে নাই।